ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে আমার মা, আর এটা আমার পুতুল। তো এখানে দেখো পুতুল আমাকে আর মাকে জড়িয়ে ধরে ছবি তুলছিল। আর পুতুল তোমাদেরকে হাই বলে দিল। সো এগেন হ্যালো তোমাদেরকে সবাইকে বলছি। আর এখানে দেখো জামাই ষষ্ঠীর ব্লগটা কিন্তু আমার আপলোড করতে বেশ দুদিন মতো লেট হয়ে গেল। আর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলা যাওয়ার জন্য। তো বেসিক্যালি ষষ্ঠীটা বিয়ের পরে জামাই ষষ্ঠী মেয়ে জামাইকে ডেকে আদর যত্ন করার জন্যই দেওয়া হয়। তো এটাই নিয়ম। আর তারপরে দেখো আমরা সবাই চলে গেছিলাম ষষ্ঠীতলায় বাড়ির সকলে মিলে, আমি সাহেব, পুতুল, মা আর আমার ভাই। তো তারপরে এখানে ষষ্ঠীতলায় দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড়। আর এখানে ভিড় দেখে পুতুলের মুখের অবস্থা বুঝতেই পারছো কেমন খারাপ হয়ে গেছিলো। তারপরে এখানে আবার ষষ্ঠীতলায় পুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাড়ি। এই যে টোটোতে উঠে পড়েছি আমি আর মা। আর ওইদিকে সাহেব, পুতুল আর আমার ভাই ওরা বাইকে এসেছিলো আর বাইকেই গিয়েছে। তো তারপরে দেখো আমি আসলাম এবং কিছু ফটো সেশন আমার শুরু হয়ে গেল। কিছু ফটো ক্লিক আমি করে নিলাম, সেগুলো অবশ্যই তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করব। আর তারপরে মা লেগে গেছিলো জামাই আদরের যে প্রস্তুতি পর্ব, তাতে জামাই আদর বলতে গেলে মেনলি খাওয়া দাওয়া। তো এখানে অনেক কিছুই রান্না হয়েছিল। তো সবার প্রথমে ইলিশ পাতুরিটা দেখালাম, এটা আমিই করেছিলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এটা বেশ খেতে ভালোই হয়েছিল। আর রান্না হয়েছিল সেদিনকে হচ্ছে প্রথম থেকে বলি, ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে শাক, তারপরে ছিল হচ্ছে লাউ চিংড়ি, তারপরে পটল চিংড়ি, তারপরে হচ্ছে ইলিশ মাছের পাতুরি, ইলিশ ভাপা আর দেশি মুরগির মাংস। মাটনটা যেহেতু আমার হাজব্যান্ড খায় না, আমার মায়ের জামাই খায় না, সেহেতু মাটনটা হয়নি। আর মা আমাকে বললো একটু সাজিয়ে দে, সেই কারণে আমি সাজিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মা এইসব কাজগুলোতে খুব একটা এক্সপার্ট নয়। তো এখানে দেখো আমি ভাত, সব রকম ভাজা, সবজি, স্যালাড এগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম সাহেবকে। যতই হোক জামাই বলে কথা, বাড়ির একটা মাত্র জামাই, তাকে তো জামাই ষষ্ঠীর দিনে একটু স্পেশাল ফিল করাতেই হবে, তাই না? তো এখানে দেখো আমি স্যালাডগুলো ভালো করে সাজিয়ে নিয়েছিলাম নিজের পছন্দ মতো। একরকমভাবে সাজাচ্ছিলাম, আবার একরকমভাবে সাজাচ্ছিলাম, ঠিক পছন্দ হচ্ছিল না নিজেরই। তো যাই হোক, আর ভিডিওটার জন্য আগে থেকে সরি চেয়ে নিয়েছি, কারণ ভিডিওটা আমার ভাই করে দিয়েছে। তো আমি নিজেই বুঝতে পারছি ভিডিও কোয়ালিটি খুব খারাপ। আর বেশ কিছুদিন আমি ভিডিও আপলোডও করতে পারিনি, কারণ আমার ফোনটা একদমই খারাপ হয়ে গেছিলো। ফোনটা আমি ঠিক করলাম, তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর তোমরা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কী কী কন্টেন্ট দেখতে চাও সেগুলোও বলো। আর এখানে দেখো সব রকম পদ যেগুলো আজকে রান্না হয়েছিল সব কিছু সাজিয়ে দিলাম। আর তারপরে অবশ্যই চাটনি ছিল, দই, মিষ্টি এগুলোও ছিল, জল তো অবশ্যই থাকবে। আর এই যে দেখো সব রকম সাজিয়ে দিলাম খাবার। তোমরা জানিও খাবার সাজানোটা কেমন হয়েছে। আর এই যে জামাই, আর ও কিন্তু প্রচণ্ড সায়, ক্যামেরার সামনে একদম আসতেই চায় না, আর ক্যামেরার সামনে তো খাবেই না। তো যাই হোক, ওর কয়েকটা ছবি তুলে নিলাম। আর বাড়িতে এসে যে কয়েকটা ছবি তুলেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই।